নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, বিলেতি আমড়ার আচার বা চাটনি। আমি এই আচারটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি আমড়াগুলো ছুলে 4 টুকরো করে কেটে নিয়ে নেব। দেখো 4 টুকরো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আচারটা তৈরি করার জন্য একটা মশলা ভেজে নেব। সেখানে আমি নিয়ে নেব শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর জিরে। এটা আমি একসঙ্গে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে নেব। বন্ধুরা, এই মশলাটা আমি আচারের শেষে আমি ব্যবহার করব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি যে আমড়াটা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি তেলটা আমড়ার সঙ্গে পুরোটা মিশিয়ে নিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল। জলটা আমি বেশি দেব না, হালকা করে জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি হাই আঁচে ফুটিয়ে নেব। দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে পুরো আমড়ার সঙ্গে আমি মিশিয়ে নিয়ে নেব। আমার এখন মিডিয়াম আঁচেই থাকবে। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে আচারের সঙ্গে আমি মিশিয়ে দিয়ে দেব। দেখো আমার আচারটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি এই আচারটা একটা প্লেটে আমি তুলে নিয়ে নেব। বন্ধুরা, দেখো আমার বিলেতি আমড়ার আচার তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।